ত্রিপুরার সমস্ত মুসলিমরাও মহারাজ প্রদ্যোৎ কিশোর দেববর্মনের আন্দোলনে যোগ দেবেন আগামী ২৬শে সেপ্টেম্বর। মুসলিম প্রতিনিধির বিশেষ বক্তব্য শুনুন। থাকুন নিউজ ত্রিপুরা ওয়ান চ্যানেলের সাথে। মহারাজ প্রদ্যোতের সাথে রয়েছেন ত্রিপুরার সমস্ত মুসলিমরা। শুনুন তারা কি বলছেন। তার আগে নিউজ ত্রিপুরা ওয়ান চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। আসসালামু আলাইকুম। আপনারা সবাই জানেন মহারাজ আজ নিজের ফেসবুক থেকে লাইভে এসে ত্রিপুরার সমস্ত মুসলমান ভাই বোনদেরকে আহ্বান রেখেছে এই মাসের ২৬ তারিখ সাবরুম যে বিক্ষোভ মিছিল হবে, বাংলাদেশের যে সংখ্যালঘু তাদের উপর অত্যাচারের প্রতিবাদে। আপনারা যারা সংখ্যালঘু মুসলমান ভাই বোন আছেন, সকলের কাছে মহারাজ আহ্বান রেখেছে আপনারা যেন ওই বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করেন। আপনারা সবাই জানেন এই রাজ্যে যখনই মুসলমানদের উপর কোনো অত্যাচার হয়েছে, আক্রমণ হয়েছে, মহারাজ ছাড়া দ্বিতীয় ব্যক্তি আমরা কাউকে পাই না। আমাদের বিপদের দিনে শুধুমাত্র মহারাজই আমাদের উদ্ধার করেছে। তাই আজকে বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুদের পাশাপাশি আদিবাসীদের উপরও আক্রমণ করেছে। গত ২-৩ দিন আগে আপনারা দেখেছেন চট্টগ্রামে যে খাগড়াছড়ি ওইখানে। তাই মহারাজ আহ্বান রেখেছে সকলে যেন মুসলমান ভাই বোনেরা বা অন্যান্য অংশের মানুষও যেন ওই আন্দোলনে সামিল হয়ে আমরা যদি এখন মহারাজের ডাকে না যাই, ভবিষ্যতে আমাদের উপর যখন আবার কোনো আক্রমণ হবে, মনে রাখবেন লসটা আমাদেরই হবে, আর কেউ আমাদের তিপ্রাসা ভাই বোন বা মহারাজ এগিয়ে আসবে না। তাই সবার কাছে আমার আবেদন থাকবে আপনারা সকলে ওই বিক্ষোভ বিরোধীতে দলে দলে যোগ করেন। আসসালামু আলাইকুম। আরেকটা জিনিস মনে রাখবেন, মহারাজের যে বিক্ষোভ কর্মসূচি, ওই বিক্ষোভ কর্মসূচি বাংলাদেশের মুসলমানের বিরুদ্ধে না, ওই বিক্ষোভ কর্মসূচি বাংলাদেশ স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে। যেন ওই আন্দোলনে সামিল হয়ে আপনারা সবাই জানেন মহারাজ আজ নিজের ফেসবুক থেকে লাইভে এসে ত্রিপুরার সমস্ত মুসলমান ভাই বোনদেরকে আহ্বান রেখেছে এই মাসের ২৬ তারিখ সাবরুম যে বিক্ষোভ মিছিল হবে, বাংলাদেশের যে সংখ্যালঘু তাদের উপর অত্যাচারের প্রতিবাদে। আপনারা যারা সংখ্যালঘু মুসলমান ভাই বোন আছেন, সকলের কাছে মহারাজ আহ্বান রেখেছে আপনারা যেন ওই বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করেন। আপনারা সবাই জানেন এই রাজ্যে যখনই মুসলমানদের উপর কোনো অত্যাচার হয়েছে, আক্রমণ হয়েছে, মহারাজ ছাড়া দ্বিতীয় ব্যক্তি আমরা কাউকে পাই না। আমাদের বিপদের দিনে শুধুমাত্র মহারাজই আমাদের উদ্ধার করেছে। তাই আজকে বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুদের পাশাপাশি আদিবাসীদের উপরও আক্রমণ করেছে। গত ২-৩ দিন আগে আপনারা দেখেছেন চট্টগ্রামে যে খাগড়াছড়ি ওইখানে। তাই মহারাজ আহ্বান রেখেছে সকলে যেন মুসলমান ভাই বোনেরা বা অন্যান্য অংশের মানুষও যেন ওই আন্দোলনে সামিল হয়ে আমরা যদি এখন মহারাজের ডাকে না যাই, ভবিষ্যতে আমাদের উপর যখন আবার কোনো আক্রমণ হবে, মনে রাখবেন লসটা আমাদেরই হবে, আর কেউ আমাদের তিপ্রাসা ভাই বোন বা মহারাজ এগিয়ে আসবে না। তাই সবার কাছে আমার আবেদন থাকবে আপনারা সকলে ওই বিক্ষোভ বিরোধীতে দলে দলে যোগ করেন। আসসালামু আলাইকুম। শুনলেন ত্রিপুরার মুসলিম প্রতিনিধিদের পক্ষ থেকে বক্তব্য। আগামী ২৬শে সেপ্টেম্বর সমস্ত মুসলিমরা মহারাজ প্রদ্যোতের ডাকা যে র্যালি আন্দোলন, সেখানে দলে দলে যোগ দেবেন। বাংলাদেশের স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে মুসলিমদের এই আন্দোলন, ত্রিপুরার কারোর বিরুদ্ধে তাদের এই আন্দোলন নয়। মুসলিমরাও এবার মহারাজ প্রদ্যোতের ডাকে সাড়া দিয়েছেন, তারাও যোগ দেবেন বাংলাদেশি স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে। ত্রিপুরায় মুসলিমরা বলছেন, তাদের পক্ষ থেকে প্রতিনিধি বলছেন যে এ রাজ্যে যখন কোনো ঘটনা হয়েছে মহারাজ প্রদ্যোৎ কিশোর পাশে থেকেছেন, এবং মহারাজ প্রদ্যোতের পাশে না দাঁড়ালে আর ভবিষ্যতে কোনো ঘটনা হলে, মুসলিমদের উপর অত্যাচার হলে তারা নাকি কেউ এগিয়ে আসবে না। মুসলিমদের কে অত্যাচার করছে এই রাজ্যে? মুসলিমদের কে অত্যাচার করছে? বাংলাদেশে যেভাবে আমাদের হিন্দু ভাই বোন এবং জাতি উপজাতি সবার উপর, আদিবাসী গোষ্ঠীর উপর খুন, নির্যাতন, সন্ত্রাস, অত্যাচার চালাচ্ছে, ভারতে কোথায়, ত্রিপুরার কোন
পরিস্থিতিতে কোন গ্রামে কোন এলাকায় কার উপর এই অত্যাচার নির্বিচারে চলছে? কোথাও তো নেই। তাহলে তারা যে বলছে যে আমাদের যখনই বিপদে পড়েছি তখন মহারাজ পাশে এসে দাঁড়িয়েছে, যদি বাংলাদেশের মতো পরিস্থিতি ত্রিপুরাতে হতো তাহলে কি এখানে থাকতে পারতো? থাকতে পারতো না মুসলিমরা। ত্রিপুরা তো কোনো আক্রমণ হচ্ছে না, কোনো কিছু হয়নি তাদের উপর। বাংলাদেশ, আমরা কি এত অকৃতজ্ঞ ভারতীয়রা? বাংলাদেশের মানুষ, যে বাংলাদেশকে আমরা স্বাধীন রাষ্ট্র দিয়েছি, যে বাংলাদেশকে আমরা যুদ্ধ করে স্বাধীন স্বীকৃতি দেওয়া হয়েছে, যে বাংলাদেশের কোটি কোটি মানুষকে শরণার্থী হিসাবে রেখেছে ভারত, অর্থাৎ সেই ত্রিপুরা রাজ্য তার মধ্যে অন্যতম। ত্রিপুরার মেলাঘরে থেকে শুরু করে আগরতলা বিভিন্ন জায়গা যে সেক্টর ছিল, মুক্তিযুদ্ধের সেক্টর, ক্যাম্প, আজ সেই বাংলাদেশিরাই আমাদের ত্রিপুরা রাজ্যের মহারাজা বিশচন্দ্র মানিকের লাইব্রেরি পুড়িয়ে দিয়েছে। আমরা তো এত কৃতজ্ঞ নই ভারতীয়রা। আমরা ত্রিপুরাবাসী, যেখানে মুসলিম, হিন্দু, বুদ্ধ, খ্রিস্টান, জৈন প্রত্যেকে আমরা, পাহাড়ি, বাঙালি, মুসলিম সবাই একসাথে থাকি, কই কোথাও তো কোনো মুসলিম আক্রান্ত হয় না। তাহলে আজ যে বলা হচ্ছে, মুসলিমের পক্ষ থেকে বলা হচ্ছে ত্রিপুরায় যদি আবার কোনোদিন মুসলিমের উপর আক্রমণ হয় তাহলে মহারাজ প্রদ্যুৎ পাশে দাঁড়াবে না। মহারাজ প্রদ্যুৎ তো সবার পাশেই দাঁড়ায়। যখন যেখানে আক্রমণ হয়, যখন যেখানে মণিপুরে হামলা হয়েছে সেখানে মহারাজ প্রদ্যুৎ কিশোর ছুটে গেছেন। ত্রিপুরাতে যেখানে কোথাও একটু সমস্যার সৃষ্টি হয় সেখানে মহারাজ ছুটে যান। তিনি তো কোনো জাতি, ধর্ম, বর্ণ কোনো কিছু চিন্তা করেন না। অর্থাৎ এই রাজ্যে যদি মুসলিমরা কখনো আক্রান্ত হতো, আক্রমণ হতো, তাহলে সবার আগে এগুলো সোশ্যাল মিডিয়াতে আসতো, সবাই জানতো, দেখতো। কিছুই হয়নি মুসলিমদের উপর ত্রিপুরাতে, কোনো আক্রমণই হয় না। বাংলাদেশের ওরা যেভাবে হিন্দুদের উপর মারছে, নির্যাতন করছে, আদিবাসীদের উপর অত্যাচার করছে, কেটে ফেলছে এবং একের পর এক মন্দির ধ্বংস করছে, ত্রিপুরায় কোথাও, ত্রিপুরায় বরঞ্চ হিন্দুদের, আমাদের মা কালীর মূর্তি ভাঙা হচ্ছে, মন্দির হাত কেটে নেওয়া হচ্ছে, মূর্তির মাথা কেটে নেওয়া হচ্ছে। কই কোথাও তো কোনো মসজিদ আক্রমণ হয়নি এখনো। সেটা কোনো প্রমাণ তো করতে পারবে না মুসলিমরা। তারা যে বলছে তাদের উপর আক্রমণ, অত্যাচার হয়েছে, মহারাজ প্রদ্যুৎ পাশে ছিলেন, ভবিষ্যতে যদি আক্রমণ হয় তাহলে সেখানে মহারাজ থেকে শুরু করে তিপ্রাসা কাউকে পাবে না। ত্রিপুরাতে কেন তাদের উপর আক্রমণ করা হবে? আমরা তো বাংলাদেশি নই, আমরা তো পাকিস্তানি নই, আমরা ভারতীয়। হচ্ছে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে আমরা প্রত্যেকে এখানে থাকি, যার যার কাজ নিয়ে ব্যস্ত থাকে প্রত্যেকে। অর্থাৎ সেই জায়গাতে আমাদের সংবিধান স্বীকৃতিই দেওয়া আছে। সেই জায়গায় দাঁড়িয়ে যে বাংলাদেশে যে অকৃতজ্ঞ, বাংলাদেশের মানুষ যে খুনি, সন্ত্রাসী, বদমাশি করে, তারা যে খুন সন্ত্রাসের সঙ্গে লিপ্ত থাকে, আমরা ত্রিপুরার মানুষ এরকমটা নই। মুসলিমদের আরও বেশি এখানে নিরাপত্তা দেওয়া হয়, ফ্যাসিলিটি দেওয়া হয়। অর্থাৎ সে জায়গায় তারা অস্বীকার করতে পারবে না। একটা মসজিদ কোথাও ত্রিপুরাতে ক্ষতি হয়েছে, ধ্বংস হয়েছে দেখাতে পারবে? কেউ পারবে না। বরং তার পরিবর্তে দেখা যাচ্ছে মন্দির এবং মূর্তিগুলো কাটা হচ্ছে, ধ্বংস করা হচ্ছে। কারা কাটছে সেটা প্রশাসন দেখবে, বিচার বিভাগ চিন্তা করবে, পুলিশ চিন্তা করবে, সেটার দায়িত্ব আমাদের নয় দেখার। এখন আমাদের প্রশ্ন হলো, এই মুসলিমরা অবশেষে তারা চিন্তা করেছে যে মহারাজ প্রদ্যুতের ডাকা আন্দোলনে, র্যালিতে আমরা অংশগ্রহণ করব, আমরা বাংলাদেশের স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে কথা বলবো। এটাকে আমরা স্বাগত জানাই। ঠিক যে মুসলিমরাও এই আন্দোলনে অংশগ্রহণ করায়, এই অংশগ্রহণ করলে তখন বাংলাদেশের মানুষও বুঝবে যে তারা যখন ভাবে যে আমরা এক জাত, এক প্রাণ, সব মুসলিমরা মনে হয় শুধু এই বাংলাদেশের স্বৈরাচারের কেস সমর্থন করবে। কিন্তু না, যখন ত্রিপুরার মুসলিমরা, ভারতীয় মুসলিমরা যখন এই বাংলাদেশের স্বৈরাচারের বিরুদ্ধে, যে আদিবাসীদের উপর আক্রমণ, অত্যাচার, নির্বিচার চলছে, হিন্দুদের, সংখ্যালঘুদের উপর অত্যাচার চলছে, এই অত্যাচারের বিরুদ্ধে যখন ত্রিপুরার যে মুসলিমরা, ভারতীয় মুসলিমরা যখন রুখে দাঁড়াবে, যখন এই তীব্র প্রতিবাদ জানাবে, তখন বাংলাদেশিরাও বুঝবে যে না, এই পৃথিবীতে ভালো এবং খারাপ দুটো আছে, তার মধ্যে অন্যতম হচ্ছে বাংলাদেশের স্বৈরাচারী শাসক যেটা চলছে বর্তমানে। হিন্দুদের উপর নিপীড়ন, নির্যাতন, অত্যাচার চলছে, তার বিরুদ্ধে মুসলিমরা যদি প্রতিবাদ জানায়, মুসলিম কমিউনিটিরা যদি এগিয়ে আসে, মহারাজ প্রদ্যুতের ডাকে সাড়া দিয়ে তারা বলছে তারা যাবে আন্দোলনে, আমরা তাদেরকে স্বাগত জানাই। এই জন্য যে এখান থেকে হয়তো বাংলাদেশ বুঝবে, বিশ্ব দেখবে, সমস্ত দেশ বুঝবে, জানবে যে মুসলিমরা তারা ভারতে ভালো আছে এবং তারা এখানে তারা কোনো অত্যাচারকে, হিংসাকে প্রশ্রয় দেয় না।
বাংলাদেশে যে স্বৈর শাসক চলছে, যে অত্যাচার চলছে হিন্দুদের উপর, আদিবাসীদের উপর, সেটাকে তারা কখনো ভালো চোখে দেখছে না। তারা যেটা নিন্দা জানাচ্ছে তখন সেটা প্রমাণিত হবে। আর আমরা চাই মুসলিম ভাই বোনেরা এই আন্দোলনে এগিয়ে আসুক, এসে তারা প্রমাণ করুক যে তারা এই স্বৈরাচারের বিরুদ্ধে, তারা এই অত্যাচারের বিরুদ্ধে তারা প্রতিবাদ জানায়, তারা আছে। তারা বাংলাদেশের এই যে দুর্নীতি, এই অত্যাচার, হিন্দুদের সংখ্যালঘুদের উপর যে নির্যাতন চালাচ্ছে, এটার পক্ষে তারা নয়। এটার তীব্র প্রতিবাদ তারা জানাতে হবে, তারা আসতে হবে। তারা নিজেদের থেকে বলছেন যে তারা আসবেন, মহারাজ প্রদ্যুৎকে সমর্থন করবেন। মহারাজ প্রদ্যুৎ তাদের পাশে ছিল, যখন যে ঘটনা হয়েছে তার সাথে ছিল। এবারও তিনি থাকবেন, মুসলিমরা সবাই যাবেন, আমরা তাদের স্বাগত জানাই। কিন্তু এইটুকু বলতে চাই যে আপনারা প্রতিবাদ জানান তীব্র, এই আন্দোলন আরও জোরদার করে তুলুন সুশৃঙ্খলভাবে। এই র্যালিকে দেখাতে হবে বাংলাদেশে, যেহেতু সাবরুমে বর্ডার সেক্টর আছে এবং সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এটা ছড়াবে, দেশ বিদেশ বাংলাদেশ সবাই দেখবে। দেখার পরেই মুসলিম ভাই বোনেরা যারা আছে এই রাজ্যের, তারা যে এই রাজ্যে ভালো আছে, সুস্থ আছে, সুন্দর আছে, এই রাজ্যের মানুষ যদি ভালো থাকতে পারে, ভারতীয় মুসলিমরা যদি ভালো থাকতে পারে, বাংলাদেশে হিন্দুরা কেন থাকবে না ভালো? অর্থাৎ এই যে বার্তাটা, এই যে অত্যাচারের বিরুদ্ধে রুখে দাঁড়ানো মুসলিম ভাই বোনেরা মহারাজ প্রদ্যুতের সাথে সাড়া দিয়েছেন, এগিয়ে এসেছেন, এজন্য আমরা আপনাদের ধন্যবাদ জানাই। আমরা খুশি হয়েছি, আমরা শুভেচ্ছা জানাই। আশা করি ত্রিপুরার সমস্ত মুসলিম ভাই বোনেরা মহারাজ প্রদ্যুতের এই আন্দোলনে, এই র্যালিতে আপনারা সাড়া দেবেন এবং যখন যেই মুহূর্তে সাহায্য করা উচিত আপনারা করবেন বলে আমরা এটা প্রত্যাশা করি। তবে মহারাজ প্রদ্যুতের ডাকা সাবরুমে আগামী 26শে সেপ্টেম্বর যে আন্দোলন হচ্ছে, সেখানে সবাই রাজ্যের মানুষ উপস্থিত থাকবেন এই র্যালিতে এবং বাংলাদেশকে জানান দিতে হবে, বাংলাদেশকে বোঝাতে হবে আমাদের রাজ্যে আমরা জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, জৈন, জাতি, উপজাতি সবাই মিলে আমরা একসাথে আছি। আমরা এই রাজ্যের কোনোভাবে এই রাজ্যের উচ্ছৃঙ্খল মেনে নেব না। এই রাজ্যকে যারা বাংলাদেশ থেকে এসে কেউ আক্রমণ করতে চাইলে এবং এই রাজ্যে যেভাবে বাংলাদেশিরা অনুপ্রবেশ করতে চাইছে তাদেরকে আমরা রুখে দাঁড়াবো এবং বাংলাদেশের কোনো স্বৈরা শাসক, বাংলাদেশের কোনো হিন্দুদের উপর, সংখ্যালঘুদের উপর, সেটা যেই হোক না কেন, কোনো অত্যাচার আমরা মেনে নেব না। এখান থেকে আপনাদের এই প্রতিবাদটা বাংলাদেশে পৌঁছবে, র্যালির খবরটা বাংলাদেশে পৌঁছবে, তীব্র প্রতিবাদটা যখন পৌঁছবে তখন বাংলাদেশ বুঝবে আমাদের সাথে আমাদের মুসলিম ভাই বোনেরাও আমাদের এই স্বৈরাচারকে সমর্থন করে না, যেটা ভালো সেটাকেই সমর্থন করবে। আমরাও সেটা চাই। তবে আপনাদের কাছে আমরা এতটুকু বলতে চাই, আপনারা এই খবরটা যতটুকু পারবেন প্রত্যেকের কাছে শেয়ার করে দেবেন, যেহেতু মুসলিম ভাই বোনেরা, মুসলিম প্রতিনিধিরা যারা আছেন এই রাজ্যে, তারা সংখ্যালঘুরা প্রত্যেকে মহারাজ প্রদ্যুতের ডাকে সাড়া দেবে। আগামী 26শে সেপ্টেম্বর সে আন্দোলনে যোগ দেবার আহ্বান জানিয়েছেন মুসলিম কমিউনিটির পক্ষ থেকে, প্রতিনিধির পক্ষ থেকে। অর্থাৎ এটা আপনারা সর্বোচ্চ ছড়িয়ে দেবেন, সর্বোচ্চ শেয়ার করে দেবেন নিউজ ত্রিপুরা 1 চ্যানেলটি এবং সাবস্ক্রাইব করে রাখুন, একটি সাবস্ক্রাইব করে রাখুন। তাহলে আমরা পরবর্তী ভিডিও দেওয়ার সাথে সাথে আপনারা সমস্ত খবর পেয়ে যাবেন, আপনার কাছে পৌঁছে যাবে। থাকুন আমাদের সাথে। আপনারা এটাকে কিভাবে দেখছেন জানাবেন কমেন্টস বক্সে।